নমস্কার, কেপি অ্যাস্ট্রোতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব কুম্ভ রাশির মানুষদেরকে নিয়ে। বর্তমানে কুম্ভ রাশিতে সাড়ে সাতির শেষ চরণ চলছে। 2027-এর জুন মাস পর্যন্ত সাড়ে সাতি চলবে, তারপর সাড়ে সাতির প্রভাব থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন। দেখুন, সাড়ে সাতি অর্থাৎ শনিদেব আপনাদের এখন বর্তমানে সেকেন্ড হাউসে অবস্থান করছেন। একই সাথে শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের ফোর্থ হাউসে, আপনাদের অষ্টম ভাবে, আপনাদের একাদশ ভাবে। তো বর্তমান সময়টা আপনাদের জন্য কেমন থাকবে, কোন কোন দিক থেকে প্রবলেম ফেস করাবেন, সাড়ে সাতি কেটে যাওয়ার পরবর্তী সময়ে আপনাদের কোন কোন দিক থেকে পজিটিভ ফল প্রাপ্তি হবে, তখনও কোন কোন দিক থেকে সিরিয়াস থাকতে হবে, আমি এক এক করে সমস্ত কিছু আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। তো দেখুন, এখানে শনিদেব আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। তো কি ফল আপনাদের প্রাপ্তি হতে পারে, কি ফল আপনাদের প্রাপ্তি হবে, সেটা নিয়ে তো অবশ্যই আলোচনা করব। তার আগে ছোট্ট করে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে আমাদের জীবনে সাড়ে সাতি আসে কেন। দেখুন, শনিদেব প্রতি 2.5 বছরে একবার রাশি পরিবর্তন করেন। তো শনিদেব ঘুরতে ঘুরতে যখন আমাদের রাশি থেকে এক ঘর আগে অর্থাৎ দ্বাদশ ভাবে এসে উপস্থিত হন, তখন সাড়ে সাতির শুরু হয়ে যায়। অর্থাৎ দেখুন, শনিদেব যখন আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করে তখন শনির প্রভাব আপনাদের রাশিতে অর্থাৎ চন্দ্রের উপরে পড়তে শুরু হয়ে যায়। তো সেই 2.5 বছর, তারপরের 2.5 বছরে শনিদেব আপনাদের রাশিতে অবস্থান করে, তারপরের 2.5 বছরে শনিদেব আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করে। তো এই 7.5 বছরই কিন্তু আপনাদের রাশির ওপরে শনির প্রভাব থাকে। তো এই 2.5 × 3 = 7.5। এই 7.5 বছরকেই আমরা সাড়ে সাতি বলে থাকি, যে সময়টাতে শনিদেবের সরাসরি প্রভাব পড়ে আমাদের রাশিতে, চন্দ্রের উপরে প্রভাব পড়ে। তো সাড়ে সাতি চলাকালীন শনিদেব আমাদেরকে বাস্তবের সামনাসামনি দাঁড় করিয়ে দেন, এমন একটা আয়নার সামনে দাঁড় করিয়ে দেন যে আয়নাতে দেখা যায় যে কে ভালোবাসে, কে না বাসে, কে আপন, কে পর, বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, সবাইকে চিনিয়ে দেন। আপনি সবাইকে চিনে যান। এই 7.5 বছরে শনিদেব আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আসেন। এই শিক্ষাকে যদি আপনি পরবর্তী জীবনে কাজে লাগাতে পারেন, তাহলে আপনার জীবনে আর দুঃখ দুর্দশার কোনো কারণই থাকবে না। শনিদেব অত্যন্ত ভালো একজন বিচারক, অত্যন্ত টাফ একজন টিচার। তো সাড়ে সাতি চলাকালীন শনিদেব শিক্ষা প্রদান করেন, অত্যন্ত কষ্টের মধ্যে রাখেন, দুঃখের মধ্যে রাখেন। কতটা দুঃখ কষ্ট ভোগ করতে হয় আপনাদের রাশিতে দীর্ঘদিন ধরে সাড়ে সাতি চলছে, অবশ্যই বুঝতে পারছেন, সেটা বলার কিছু নেই। তবে দেখুন, এই সাড়ে সাতি চলাকালীন আপনাদের জন্য কতটা পজিটিভ কিংবা কতটা নেগেটিভ থাকবে সেটা অনেক অংশেই নির্ভর করে যে আপনার পার্সোনাল বাচ্চার কেমন, আপনার পার্সোনাল বাচ্চাটে শনিদেবের অবস্থান কি আছে। আপনার পার্সোনাল বাচ্চাটে শনিদেব যদি উচ্চস্থ থাকেন, সক্ষেত্রীয় থাকেন, কোনো মিত্রের ঘরে অবস্থান করেন, সেক্ষেত্রে কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ থাকে না। সেক্ষেত্রে কিন্তু তাদের জীবনে এই 7.5 বছরে উন্নতির চরম শিখরে তারা পৌঁছে যায়। অন্যদিকে যাদের জন্মছকে শনিদেব অত্যন্ত খারাপ অবস্থায় আছেন, পীড়িত অবস্থায় আছেন, জন্মছকে শনিদেব রেট্রোগেট অবস্থায় আছেন অথবা শত্রু ক্ষেত্রীয় আছেন, তাদের জন্য কিন্তু এই 7.5 বছর অত্যন্ত চ্যালেঞ্জিং হয়, অত্যন্ত কষ্ট দুঃখের মধ্যে তাদের দিন কাটাতে হয়। কেউ কাজ হারান, কেউ বাড়ি হারান, কেউ সংসার থেকে বেরিয়ে যেতে বাধ্য হন। তো এরকম নানান দিক থেকে কিন্তু তাদের উপরে মারাত্মক নেগেটিভ প্রভাব পড়ে, আর মানসিক দিক থেকে তো একদমই বিপর্যস্ত হয়ে পড়েন। তো এখানে আপনাদের রাশিতে বর্তমানে শনির সাড়ে সাতির শেষ চরণ চলছে। দেখুন, শাস্ত্র এটাই বলে যে সাড়ে সাতির শেষ চরণটা কিন্তু অতটাও খারাপ হয় না প্রথম চরণ এবং দ্বিতীয় চরণের অপেক্ষায়। তো এখানে সাড়ে সাতির শেষ চরণ যেহেতু শুরু হয়ে গেছে, কিছুটা প্রভাব তো অবশ্যই থাকবে, তবে অনেক দিক থেকে কিন্তু পজিটিভ অনেক ফলও আপনি পাবেন। শনিদেব বর্তমানে আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। শুধুমাত্র যাদের জন্মছকে শনিদেব অত্যন্ত খারাপ অবস্থায় আছেন, তাদের এই সময়টা পারিবারিক দিক থেকে মারাত্মক সমস্যার সম্মুখীন করতে হচ্ছে। অর্থনৈতিক দিক থেকে তাদের অত্যন্ত সমস্যা রয়েছে, ইনকামের জায়গা অথবা সেভিংসের দিক থেকে প্রবলেম আসছে। যা ইনকাম হচ্ছে তার থেকে বেশি খরচ হয়ে যাচ্ছে, কোনোভাবেই সেভিংস করতে পারছেন না। আপনাদের কথাতে দোষ রয়েছে, কথা বললেই আপনি খারাপ হয়ে যাচ্ছেন। যেখানে ভালোর জন্য কথা বলতে যাচ্ছেন সেখানে কিন্তু আপনি তাদের কাছে খারাপ হয়ে যাচ্ছেন। তো এই সম্পূর্ণ দিকগুলোকে আপনাকে 2027-এর জুন মাসের আগে পর্যন্ত সিরিয়াস থাকতে হবে এই সংক্রান্ত দিক থেকে।
শনিদেবের অবস্থান যাদের ভালো আছে তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। একই সাথে শনির দৃষ্টি পড়ছে আপনাদের 4th হাউসে। দেখুন 4th হাউসে শনিদেবের দৃষ্টি পড়লে কি হয়, দেখুন শনিদেবের দৃষ্টি কখনো শুভ হয় না, শনিদেবের দৃষ্টিকে অত্যন্ত ম্যালিফিক হিসাবে ধরা হয়। শনির দৃষ্টিকে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকে ভয় পায়, কারণ শনির দৃষ্টি থেকে কোনো কিছু এড়িয়ে যায় না। তো এই 2027 জুন মাসের আগে পর্যন্ত মায়ের সাথে কিন্তু আপনার সম্পর্কের প্রবলেম দেখা দিতে পারে। আপনার প্রতি আপনার মায়ের বিরূপ মানসিকতা আপনি কখনো কখনো লক্ষ্য করতে পারেন। প্রপার্টি সংক্রান্ত যে কোনো উটকো ঝামেলাতে আপনি জড়িয়ে পড়তে পারেন, অথবা প্রপার্টি সংক্রান্ত যে কোনো কাজ আপনাদের ডিলে হওয়ার সম্ভাবনা থাকবে। এডুকেশনাল দিক থেকেও আপনাদের প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে এই সময়টাতে, যাদের জন্মছকে শনিদেব অত্যন্ত পীড়িত অবস্থায় রয়েছেন। অন্যদিকে শনিদেবের অবস্থান ভালো থাকলে আবারও বলছি, কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই, পজিটিভ ফলে আপনাদের প্রাপ্তি হবে। শনিদেবের দৃষ্টি আপনাদের অষ্টম ভাবে পড়ছে। অষ্টম ভাবে শনিদেবের দৃষ্টি তাদের জন্য সব থেকে ভালো সময় থাকবে যারা কোনো অকাল্ট নলেজ, অকাল্ট সায়েন্স, তন্ত্রমন্ত্র, গুপ্তবিদ্যা, জ্যোতিষ চর্চা, পৌরোহিত্য এই সংক্রান্ত কাজের সাথে যুক্ত আছেন। এই সময়টাতে যারা এই সংক্রান্ত জিনিসগুলো শিখতে চাইছেন তাদের জন্য বিশেষ ভালো সময় থাকছে। তো এই সংক্রান্ত জ্ঞান আপনারা অবশ্যই অর্জন করতে পারেন যারা ইচ্ছুক। একই সাথে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে আপনি জড়িয়ে পড়তে পারেন, অকারণ প্রবলেম তৈরি হতে পারে। চোট আঘাত এই সময় আপনাদের লাগতে পারে, একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। একই সাথে দেখুন শনিদেবের দৃষ্টি আপনাদের একাদশ ভাবেও থাকছে। তো একাদশ ভাবে শনিদেবের দৃষ্টি কিন্তু আপনাদের জন্য পজিটিভ ফলদায়কই হবে। এই সময় দেখুন এতদিন যে ফল আপনাদের ভোগ করতে হয়েছে, কি করব না বুঝতেই পারছিলেন না, 7.5 শেষ চরণে এসে কিন্তু এবার একটা পথ আপনি অবশ্যই খুঁজে পাবেন। কি করব না সেই সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। ডিফারেন্ট ওয়েতে আপনাদের ইনকামের জায়গা কিন্তু বাড়তে পারে, অর্থাৎ সোর্স অফ ইনকামের জায়গাটা আপনাদের বাড়তে পারে। তবে 7.5 চলাকালীন লেজি যারা, অর্থাৎ যারা কুড়ে স্বভাবের, তাদের জন্য কিন্তু অত্যন্ত মারাত্মক নেগেটিভ প্রভাব ফেলে শনিদেব। কারণ দেখুন শনিদেবের বৈশিষ্ট্য কি, শনিদেব অত্যন্ত ডিসিপ্লিন একটি প্ল্যানেট। প্রতিটা বাড়িতেই এমন একজন করে মানুষ থাকেন যারা কেউ দেরি করে ঘুমোচ্ছে কেন, কেউ দেরি করে ঘুমের থেকে উঠছে কেন, সঠিক টাইমে কেন খাচ্ছে না, অর্থাৎ ডিসিপ্লিন থাকতে পছন্দ করেন। সবাই ডিসিপ্লিনের মধ্যে থাকুক সেই নিড তাদের মধ্যে থাকে। শনিদেবের বৈশিষ্ট্য হচ্ছে ঠিক একই রকম। তো যারা ডিসিপ্লিন 7.5 চলুক অথবা শনির দশা চলুক, তাদের উপরে কিন্তু নেগেটিভ তেমন কোনো প্রভাব পড়ে না। তাদের জন্য শনিদেব সব থেকে বেশি খারাপ ফলদায়ক হয়ে থাকেন যারা উচ্ছৃঙ্খল জীবনযাপন করেন। তো 7.5 চলাকালীন ডিসিপ্লিন জীবনযাপন করার চেষ্টা করুন। শনিদেবের নেগেটিভ প্রভাব থেকে আপনি অনেক অংশেই মুক্ত হয়ে যাবেন। 7.5 চলাকালীন শনির বীজ মন্ত্র জপ করুন। সেটা কি, ওম প্রাম প্রিম প্রমশা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে হনুমান চল্লিশা পাঠ করুন, সূর্যদেবকে জল অর্পণ করুন। পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। এই সংক্রান্ত যে প্রবলেমগুলো বর্তমানে আপনাদের ফেস করতে হচ্ছে, এর থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। জুন 2027 পরবর্তী সময় শনিদেব প্রবেশ করবেন আপনাদের 3rd হাউসে, অর্থাৎ মঙ্গলের ঘরে শনি প্রবেশ করবেন। একই সাথে শনির দৃষ্টি থাকবে আপনাদের 5ম ভাবে, আপনাদের 9ম ভাবে, আপনাদের দ্বাদশ ভাবে। তো দেখুন এখানে 7.5 শেষ হয়ে যাওয়ার পরবর্তী সময়ে বর্তমানে যে প্রবলেমগুলো ফেস করছেন, সেটা অর্থনৈতিক দিক থেকে হতে পারে, পারিবারিক দিক থেকে হতে পারে, এই সংক্রান্ত প্রবলেমগুলো থেকে আপনারা অবশ্যই মুক্ত হয়ে যাবেন। তবে 7.5 শেষেও কিন্তু কিছু কিছু দিক থেকে প্রবলেম থাকবে, আর কিছু কিছু দিক থেকে পজিটিভ রেজাল্ট পাবেন। যেমন কোন কোন দিক থেকে, 3rd হাউসে যখন শনিদেব প্রবেশ করবেন, মঙ্গলের ঘরে শনি প্রবেশ করবেন, অনলাইন ডিজিটাল কাজের দিক থেকে কখনো কখনো কিন্তু একটু প্রবলেম অবশ্যই থাকবে। আপনাদের জন্য অনেক ক্ষেত্রেই চ্যালেঞ্জিং, লেজিনেস অথবা যে কোনো দিক থেকে সাহস, আত্মবিশ্বাসের একটু অভাব আপনাদের মধ্যে দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে শনিদেব আপনাদেরকে অ্যাক্টিভ করবেন, অনেক ক্ষেত্রে শনিদেব আপনাদের মধ্যে লেজিনেস নিয়ে আসবেন। ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথে ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি করবেন। একই সাথে শনির দৃষ্টি পড়বে আপনাদের 5ম ভাবে। 5ম ভাবে শনির দৃষ্টি রিলেশনের দিক থেকে প্রবলেম নিয়ে আসবেন। ভালোবাসার মানুষটির সাথে আপনার বনিবনার জায়গাটা খুব ভালো থাকবে না। শনিদেব সন্তানের দিক থেকেও কিছু কিছু প্রবলেম অবশ্যই নিয়ে আসবেন। তবে ফ্যামিলি প্ল্যানিং আপনাদের জন্য ভালো থাকবে। সন্তানকে নিয়ে ওভার থিঙ্কিং কম বেশি আপনাদের বাড়তে দেখা যাবে শনির দৃষ্টি যখন আপনাদের 5ম ভাবে থাকবে। একই সাথে দেখুন শনির দৃষ্টি পড়বে আপনাদের 9ম ভাবে। শুক্রের ঘরে শনির দৃষ্টি আপনাদের জন্য পজিটিভ থাকবে।
ভাগ্যের ফল পেতে যদিও আপনাদের একটু দেরি হতে পারে কখনো কখনো, কারণ শনিদেব 2.5 বছরে একবার রাশি পরিবর্তন করেন। 2.5 বছর শনি দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকবে। তবে দেখুন, এখানে ভাগ্যের ফল আপনি অবশ্যই পাবেন, ভাগ্যের দিক থেকে সাপোর্টও পাবেন। বাবার সাথে ছোটখাটো বিষয় নিয়ে আর্গুমেন্ট তৈরি হতে পারে। আপনাদের উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে। আপনাদের লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেলের জায়গাটা ভালো থাকবে। আপনি স্পিরিচুয়াল যে কোনো দিকে, অর্থাৎ ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান, অত্যন্ত ভালো ফল পাবেন। একই সাথে দেখুন, এখানে শনির দৃষ্টি পড়বে আপনাদের দ্বাদশভাবে। 7.5 শেষ হয়ে যাওয়ার পরবর্তী সময়টা তাদের জন্য সব থেকে ভালো সময় থাকবে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, লং ট্রাভেলে যারা যেতে চাইছেন, বিদেশে যারা সেটেল হতে চাইছেন, বিদেশ থেকে যাদের ইনকাম আসে, কোনো এমএনসি কোম্পানিতে যারা চাকরি করছেন অথবা চাকরির চেষ্টা করছেন, আপনাদের প্রত্যেকের জন্যই ভালো সময় থাকবে। ফরেন যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। একই সাথে চিকিৎসা সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, ডাক্তার হতে পারেন, নার্স হতে পারেন, রিপ্রেজেন্টেটিভ হতে পারেন, ওষুধের ব্যবসায়ী হতে পারেন, ডায়াগনোসিস সেন্টার হতে পারে, এই সংক্রান্ত দিক থেকেও পজিটিভনেস আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। মাটি সংক্রান্ত কাজ যারা করেন, ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে যারা যুক্ত আছেন, গ্যাস অ্যান্ড অয়েলের কাজ যারা করেন, তথ্য আদান প্রদান অথবা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ যারা করেন, আপনাদের প্রত্যেকের জন্যই ভালো সময় থাকবে। কাজের দিক থেকে আপনাদের গতি আসবে, কাজের দিক থেকে আপনি সফলতার মুখ অবশ্যই দেখবেন। যে প্রেশার, যে হেডেক আপনাদের মধ্যে রয়েছে, তার থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসবেন। তো এটাই ছিল 7.5 চলাকালীন এবং 7.5 শেষ হয়ে যাওয়ার পরবর্তী সময়ে কোন কোন দিক থেকে কি ভাবে আপনাদের উপরে প্রভাব পড়বে। তো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।